দ্বিতীয় জনতার দরবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সল্টলেকে বিজেপির কার্যালয়ে বসবে জনতার দরবার। জনতার অভাব অভিযোগ শুনবেন মুখ্যমন্ত্রী। আজ চাকরি প্রার্থীদের থাকার কথা রয়েছে জনতার দরবারে। মুখ্যমন্ত্রী শুনবেন চাকরি প্রার্থীদের কথা, তাদের অভাব অভিযোগের কথা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন এই সরকার মানুষের সরকার এবং সেই কারণে কিন্তু তিনি জনতার দরবার করছেন। প্রথম জনতার দরবার তিনি করেছিলেন, সেখানে নার্সরা উপস্থিত ছিলেন, তারা তাদের অভাব অভিযোগের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। আর এবার চাকরি প্রার্থীদের থাকার কথা রয়েছে, তারা তাদের অভাব অভিযোগের কথা বলবেন। দ্বিতীয় জনতার দরবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পার্টি অফিস কার্যালয় সল্টলেকে, সেখানে প্রচুর চাকরি প্রার্থীরা এসে পৌঁছেছেন এবং তারা এই মুহূর্তে একাধিক দাবি করছেন বিভিন্ন জায়গা থেকে। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো, অতনুকে এইদিকে ছবিটা দেখানোর জন্য বলবো যে এই মুহূর্তে তারা আজকে আপনারা কার কাছে এসেছেন কি জানাবেন? আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এসেছি। আমরা 6 মাস ধরে বঞ্চিত, আমাদের ঘরে পরিবার আছে, সন্তান আছে, বিয়ে হয়েছে, বৃদ্ধ বাবা মা আছে। আমরা 6 মাস ধরে আমাদের কোনো সরকার আমাদের চাকরি রিনিউ করেনি। পিএইচির যে প্রজেক্ট, যে মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রজেক্ট জল জীবন মিশন, যার সাথে আমরা একবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের প্রত্যেকটা মানুষ এখানে আমরা 583 জনই প্রত্যেকেই এসেছি। 583 জন তারা এসেছেন, তারা বলছেন চাকরি পাননি, 6 মাস ধরে বঞ্চিত। এইরকম প্রচুর চাকরি প্রার্থীরা এসেছেন। আমি একটু দেখানোর চেষ্টা করি, সার্বিক ছবিটা একটু দেখানোর চেষ্টা করব যে প্রচুর চাকরি প্রার্থী তারা আজকে নিজেদের দাবি নিয়ে এসছে। আমি দেখতে পাচ্ছি এসএলএসটির যারা চাকরি প্রার্থী তারাও এসছেন। কি দাবি রাখবেন মুখ্যমন্ত্রী? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখবো যে আমরা 10 বছর আগের সরকার আমাদেরকে কোনো রকম সুযোগই দেয়নি। 2025-এ মহামান্য হাইকোর্টের, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা পুনরায় পরীক্ষায় বসেছি। আপনারা আশা করছেন মুখ্যমন্ত্রীর কাছে বললে কাজ হবে? নিশ্চয়ই কাজ হবে। একদমই এইরকম একাধিক দাবি নিয়ে এসেছেন এনারা এসএলএসটির। মুখ্যমন্ত্রীকে ফুল দেবেন বলে এসেছেন, মুখ্যমন্ত্রীকে ফুল দেবেন? হ্যাঁ, ফুল দেবো। আমরা ফ্রেশার্স এমপ্যানেল ক্যান্ডিডেট, আমাদের কাছে ওএমআর সিটও আছে। আমরা 31শে আগস্টের মধ্যে দ্রুত কাউন্সিলিং সহ আমাদের নিয়োগ, কাউন্সিলিং এবং নিয়োগের দাবিতে দিকে দিকে এই মুহূর্তে প্রচুর পরিমাণে যারা চাকরি প্রার্থী তারা এসেছেন। এরকম প্রচুর চাকরি প্রার্থী তারা রয়েছেন এবং প্রচুর মানুষ রয়েছেন, শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন যারা দেখাও করতে এসেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। কারণ কিছুক্ষণ আগে এই বিজেপির যে সল্টলেকের যে পার্টি অফিস, সেখানে এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরকম অনেক দাবি রয়েছে। আমি আরো এদিকে যাই, এখানে ডাক্তারদের অনেক রয়েছে। আর একটু কথা বলি, আপনারা ডাক্তার সংগঠন থেকে এফএমজি কি দাবি রাখবেন মুখ্যমন্ত্রীর কাছে? দাবি আমাদের যে 104 জনের যেন ইন্টার্নশিপ আমরা পেয়ে যাই। আমরা 1.5 বছর ধরে ওয়েট করছি। 1.5 বছর মানে পুরাতন সরকারের আমল থেকে আপনারা বঞ্চিত? ইয়েস, পুরাতন আমলের সরকার থেকে আমরা বঞ্চিত। 1.5 বছর ধরে মাত্র 370 জন স্টুডেন্ট ছিল, তার মধ্যে 266টা সিট দেওয়া হয়েছে। এখন 104 জনের মতন বাকি।